শুনেছি এরকম একটা ওয়াক হয় ইন ক্যালকাটা, কিন্তু এই ফাইনালি গিয়ে ভূতপূর্বর প্রমোশনে এসে এটা দেখতে পাওয়া, দিস ইজ সামথিং নিউ অ্যান্ড সামথিং দ্যাট ডিড নট হ্যাপেন উইথ মি বিফোর। কলকাতা যত পুরনো তার ইতিহাস তত পুরনো, তার ভূতও অনেক পুরনো। আমাদের সেই ভূত আর পূর্বের ভূত সব কিছু জানতেই আজকে আমরা বেরিয়েছি। এটাই হচ্ছে আমাদের পুতুল বাড়ি। এই বাড়িতে নানান ধরনের আওয়াজ পাওয়া যায়, ছাদের উপরে নাকি পুতুল হাঁটতে দেখা যায়। যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে চর্চা করেন এসে এখানে কিন্তু রেকর্ড করে গেছেন। এটা হচ্ছে ইউনাইটেড অ্যাসোসিয়েশন অফ স্পিরিচুয়ালিস্ট, সেটা বানান আমাদের এক ইউরোপিয়ান, যার নাম হচ্ছে জে মিউগেন্স। এরপরে শিশিরবাবুর হাত ধরেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িতে প্ল্যানচেটের শুরু, এবং এই বাড়িতে প্ল্যানচেট করতেন। সেই প্ল্যানচেটে উনি কাদম্বিনী দেবী এবং ওনার ছেলে রথীন্দ্রনাথ দুজনকেই প্রায়ই এই বাড়িতে ডাকতেন। প্রায় মধ্যরাত, ভূত এখনো দেখা মেলেনি, কিন্তু গা ছমছমে ব্যাপার হয়েছেই অনেক, বিশেষ করে ত্রৈলোক্যের বাড়ির সামনে দাঁড়িয়ে। এই হচ্ছে সেই বাড়িটা। ত্রৈলোক্য হচ্ছে সিরিয়াল মার্ডারের, যে ছোট বয়সে বিয়ে হওয়ার পর থেকে নানান ঘটনা চক্রে রেড লাইট এরিয়া ফেরিয়া হয়ে গিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা কেস, সে প্রতারণা করতে করতে গিয়ে আলটিমেটলি মার্ডারার, সিরিয়াল মার্ডারার। এই বাড়ির দেওয়ালের মধ্যেও এরকম পাওয়া গেছে যে মেরে দেওয়ালের মধ্যে বডি আটকে দিয়েছে, মেঝের মধ্যে পুঁতে দিয়ে মেঝে নতুন ফ্লোরিং করেছে। এটা দিস ইজ আ শিওর শর্ট অফ কেস যেখানে আপনার স্পিরিটস পাওয়া যায়। অনেক পুরনো স্ট্রাকচার, তার মধ্যে অনেক গল্প থাকে। ছবিও তো তাই। ভূতপূর্ব ছবি আসতে চলেছে, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আমাদের পাশে থাকবেন, আমাদের ছবির পাশে থাকবেন।